প্রাকৃতিক ঐতিহ্য ঘোষিত দ্বিতল সড়ক টাইগার পাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিল এবং সিডিএ কর্তৃক এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা সহ 5 দফা দাবি শনিবার নগরীর টাইগার পাস মোড়ে নাগরিক সমাবেশ করেছে সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন চট্টগ্রাম। সংগঠক ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল করিম বিপ্লবের সভাপতিত্বে ও মাহমুদুল আলম সৈকতের সঞ্চালনায় সমাবেশে যোগ দেন পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পরিবেশবিদ সহ নানান শ্রেণী পেশার মানুষ। সমাবেশ থেকে টাইগার পাস থেকে কদমতলী অভিমুখী দ্বিতল সড়ক রক্ষা ও র্যাম্প বাস্তবায়নের সিদ্ধান্ত বাতিলে সুস্পষ্ট ঘোষণার দাবি জানানো হয়। আমরা চাচ্ছি এই এলাকায় র্যাম্প না হোক, যে র্যাম্পটা এখানে নামার কথা আমরা আসলে এই র্যাম্প না হওয়ার দাবিতেই নেমেছে। সিআরবি এলাকার কিন্তু একটা আলাদা প্রাণ বৈচিত্র্য আছে, এই প্রাণ বৈচিত্র্য নষ্ট হবে। আমরা চাই না এখানকার প্রাণ বৈচিত্র্য নষ্ট হোক, আমাদের ঐতিহ্যের কোনো ক্ষতি হোক। সিআরবির আশেপাশে যে কোনো র্যাম্প হলে এটা সিআরবিকে পরিবেশ বিরোধী অবস্থার সৃষ্টি হবে। আর এখানে র্যাম্পের আদৌ প্রয়োজন নাই তো, আধা মাইল পশ্চিমে আধা মাইল পূর্বে র্যাম্প আছে। আমি মনে করি র্যাম্পটার কারণ হলো 850 কোটি টাকা। এই টাকাটাকে নয়ছয় করে কিছু রাখবেন, আমাদের অসৎ আমলারা, সৎ আমলারা রাখবেন না। ওই তাদের স্বার্থে র্যাম্পটা হচ্ছে। এখানে জনগণের, যেহেতু জনগণ চায় না, এখানে আজকের মিটিংয়ে 80 বছরের বৃদ্ধও আছে, 12 বছরের বালকও আছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী এবং আজাদী অনলাইনকে পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে একটা সক্রিয় গণমাধ্যম হিসাবে আমাদের সাথে থাকবার জন্য। প্রাক্তন মেয়র মহিউদ্দিন চৌধুরী যে ফ্লাইওভারটা আছে স্টেশন রোডে, খুব সুন্দরভাবেই সেই ফ্লাইওভার দিয়ে, এটা কিন্তু বিশেষজ্ঞ মতামত, সেই ফ্লাইওভার দিয়ে এই র্যাম্পের সাথে লাগিয়ে দেওয়া যায় দেওয়ানহাটের মোড়ে। কোনোভাবেই এই নান্দনিক দ্বিতল রাস্তা এবং সিআরবি অভিমুখে যে রাস্তাটি আছে, এখানকার যে প্রাকৃতিক শিল্প স্থাপত্যকলা, এটাকে নষ্ট করে আমরা সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন চাই না যে এই প্রাকৃতিক স্থাপত্যকলাকে নষ্ট করে এদিক দিয়ে কোনো প্রকার র্যাম্প আসুক। আবারও গাছ কাটা, আবারও পরিবেশ ধ্বংস করার পরিকল্পনা নেওয়া হয় এবং সরকারি প্রতিষ্ঠান যারা নেতৃত্ব দিবে, জনগণকে পথ দেখাবেন, তারাই যদি পরিবেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো এখানে পরিবেশ বলে কোনো কিছু থাকবে না, মানুষের বাসের অনুপযোগী হয়ে উঠবে। তো এই জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই, এদিকে কোনো র্যাম্প নামানো যাবে না। এক্সপ্রেসওয়ে, এটাতে এত ঘন ঘন র্যাম্প নামানো তো এক্সপ্রেসওয়ে হয় না। এক্সপ্রেসওয়েও তার গতি এখানে স্বাভাবিক রাখতে পারবে না যদি এত র্যাম্প নামে। তা আমরা বলেছি যে এক্সপ্রেসওয়ে, এটাকে এক্সপ্রেসওয়ের মতো থাকুক এবং এখানকার পাহাড়, এখানকার পরিবেশ, এখানকার রাস্তা এটার মতোই স্বাভাবিকভাবেই থাকুক। সমাবেশ শেষে সম্মিলিত একটি মিছিল টাইগার পাস থেকে শুরু করে সিআরবি প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। অনিকা খন্ত, দৈনিক আজাদী।